নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। আর আজ বহু দূর দূরান্ত পেরিয়ে চলে এসেছি ঘাটাল লোকসভা কেন্দ্রে। ঘাটাল লোকসভা কেন্দ্র দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দীপক অধিকারী কথা দিলে কথা রাখে। যেখানে যাচ্ছে দীপক অধিকারী আন্দোলন তৈরি হচ্ছে, কথা দিয়ে তিনি কথা রাখেননি। সবাই বলছে, ঘাটালের মানুষ বলছে, দেবদা বাই বাই, হিরণদা তোমায় চাই। 10 বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার ঘাটালের মানুষের কথা ভাবেনি, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভাবেনি। বাংলার 10 কোটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক যেমন 100 দিনের কাজের টাকা মানুষ পেয়েছে, আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। যে সাংসদ লোকসভাতে 12% প্রেজেন্ট, দুটো কোশ্চেন করেছে, সে মানুষের কি উপকার করবে? ঠিক যেমন বিজেপি ক্যাগ রিপোর্টে ধরা পড়েছিল দ্বারকা এক্সপ্রেস ওয়েতে 1 কিলোমিটার রাস্তা করতে 250 কোটি টাকা বিজেপি খেয়েছে। 250 কোটি টাকা। যে দীপক অধিকারী 10 বছর ধরে এখানে সাংসদ আছেন, তার রাজনৈতিক গুরু শঙ্কর তোলাই বলছেন 30% কাটমানি ছাড়া কাজ করবেন না। গরু চুরি করে এনামুলের টাকায় দেব বই করতেছে, সেখানে কোথায় 30% কাটমানি? তার বিয়ে সোনা চোর, তাকে আর কি বলবো? রাস্তাঘাট কোনো উন্নতি হয় না। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, অনুন্নয়ন, সন্দেশখালী, মা বোনদের উপর অত্যাচার, এর প্রতিবাদে ভোট দেবে। আপনি লিখে রাখুন, দীপক অধিকারী হাঁটছে। বামের ভোট রামে পড়ে গেছিল। ওদের স্বপ্ন ছিল 2019-এ রাম আর 21-এ বাম। পরে দেখতে পেলাম আমরা যে রাম আর বামের দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে বড় বড় হেডিং পোস্টার লাগিয়েছিল, মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী হচ্ছে। ভোট পোস্টার কোথায় গেল? ইন্দির পিন্ডি চটকে দিল।